আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কোরআনের এই আয়াতটা মোটামুটি অনেকেরই জানা যে আল্লাহ পাক আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। মানে আয়াতটা এমন যে আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তো এই জায়গাতে আসলে অনেকের আমাদের প্রশ্ন কাজ করে যে সমস্ত সময় সমস্ত কাজ কি আসলে নেকি করা সম্ভব? সবসময় কি আল্লাহ পাকের ইবাদত করা সম্ভব? তো এই প্রেক্ষাপটে আপনার সাথে আমি একটা হাদিস শেয়ার করি। সেটা হচ্ছে যে ইন্নেমা আমালু বিন্নিয়াত। একবারে কমন, অনেকেরই জানা যারা মোটামুটি হাই স্কুল কিংবা পড়াশোনা করেছে তারা প্রায়ই সকলেই এই হাদিসটা পড়েছে একসময়। যে কর্মফল নির্ভর করে নিয়াতের উপরে। তো সত্য কথা বলতে কি আপনি আপনার নিয়াতটা যদি একটু সহি করে নিতে পারেন, একটু ভালো নিয়াত করে নিতে পারেন, পৃথিবীর সমস্ত কাজকে নেকিতে পরিণত করা সম্ভব। সাপোজ মনে করেন যে আপনি বাথরুমে আছেন। আসলে এটাও কি নেকিতে পরিণত করা সম্ভব? আপনি বাথরুমে ঢোকার যে সুন্নতি পদ্ধতি আছে, আপনি বাম পা দিয়ে ঢুকলেন, আপনি দোয়া করে ঢুকলেন, বাথরুমে যতক্ষণ আছেন সেটাও ইবাদত। আপনি ছাত্র, পড়াশোনা করছেন, আপনার উদ্দেশ্য আমি পড়াশোনা করে ভালো কিছু করব, আমার পিতামাতার হক আদায় করব, আমার পাড়া প্রতিবেশীর হক আদায় করব, আমি আমার হক আদায় করব, আমি আমার মন ভালো থাকবে, ইবাদত ভালো করতে পারবো, এই যে সহি নিয়াত করে নিয়েছেন, এটাই কিন্তু নেকিতে পরিণত করা সম্ভব। মানে পৃথিবীতে আপনি যে কাজটা করছেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি কৃষিতে কাজ করেন, আপনি যে সেক্টরে আছেন, আপনি গার্মেন্টসে কাজ করেন, মানে যখন আপনি যে অবস্থায় আছেন না কেন, সত্যি যদি আপনার নিয়াতটা শুধু সহি থাকে, এর বিনিময়ে কিন্তু নেকি অর্জন করা সম্ভব। আমরা যখন যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ পাক আমাদের সমস্ত সময় নেকি অর্জন করার তৌফিক দান করেন। আমিন।